বলতেছে এই গাছ উনি গাছে উনার দখলে আছে, বুঝেন না? সবাই উনি যে পানি হ্যাঁ গাছছে, ওই গাছে ওই আমারও গাছ গাড়ি দিছে উনি। গাছ যদি উনি গাড়ি আপনি কাটতে পারেন না? না, একক ভাবে গাছছিলাম, যখন একখানে ছিলাম সেখানে গাছ গাছছে, এটা আজকের গাছ নয়। যখন আমি ঠিক আছে, আমি আপনার এটা আপনি এ টু জেড বলেন তো ঘটনাটা কি? এখন বলা না, আপনার বাসায় এসে আমি বলবো না, এটা তোর মধ্যে কাগজপত্র ভাই দেখাবো। একটু শোনেন, এখন অভিভাবক তো বলা যাবে না ভাই, আপনি বলার একটা পরিবেশের দরকার আছে। আমার দেবর গোলাম রব্বানী, আমার হাজবেন্ড মারা গেছে 2013 সালে। তারপর থেকে সে বিভিন্নভাবে আমার সয় সম্পত্তিগুলো জবরদখল করে আসছিল। গত কদিন আগে, 7-8 দিন আগে আর কি প্রায় 40 বছর হবে, সেই গাছ সে আবার 4টি গাছ সে বিনাশ করার চিন্তা ভাবনা করেছে। মানে ডালপালা সব কেটেছে, এমনভাবে কেটেছে একেবারে নাড়ি ভুড়ি করে কেটেছে, শুধু গোড়াটা রেখেছে আর কি। এটা একটা করেছে। তো আমি মনে করি যে সে এত অন্যায় করেছে, তাকে আর দেবর বলা যেতে পারে না। আমি এজন্যই বলতে চাই যে তার শাস্তি হোক, আর সবচেয়ে বড় কথা, তার শাস্তি হবার আগে আমারই শাস্তি হবার হুমকি আসছে। ওখান থেকে বিভিন্নভাবে আমার উপরে হুমকি আসছে। সে নানান লোককে দিয়ে বলতেছে, তার বউ শাসাচ্ছে, সে শাসাচ্ছে, আমার আধিহারদের একবার শাসাচ্ছে, একবার আমাকেই শাসাচ্ছে, বিভিন্নভাবে শাসাচ্ছে। এরকম আমার জীবন নাশের হুমকি হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা। কারণ আমি একা বাসায় থাকি, আমার ছেলেমেয়েরা সব বাইরে থাকে। আমি এটাতে এখন বাইরে বেরোতেই একটু ভয় ভয় করছে আমার যারা সেদিন পুলিশকে সহযোগিতা করেছিল কাঠ আনার ব্যাপারে, কারণ সে তো এগুলো রীতিমতো কাঠ করে বাড়িতে রেখেছিল। আমি থানায় অভিযোগ করার পরে সে কাঠগুলি সেখান থেকে উদ্ধার হয়। এই উদ্ধার হওয়ার পরেও সে পুলিশকেও নানান রকমভাবে অশোভন কথাবার্তা বলছে এবং আমাকেও বিভিন্নভাবে হুমকি দেখাচ্ছে। এখন আমি যেটা মনে করছি, এরপরে যদি আমি ওই সয় সম্পত্তির উপরে আবারও যাই, তাহলে আমার জীবন নাশের বা আমার সন্তানদের উপরও ঝুঁকি একটা আসতে পারে, এমনকি আমার আধিয়ারদেরও আসতে পারে। আমি এটা আশঙ্কা বোধ করছি এবং এই বিষয়ে আমি সবার কাছে এক কথায় সাহায্য চাচ্ছি। এই গাছ আমার ছাতা গাছছে, আমি এই গাছের গুড়ে পানি দিছি। এই গাছ উনি ডালগুলো একেবারে ঠকঠকা বানাইছে, কথাটা আমার বোঝেন। এই গাছগুলো কেন কাটলো ওনাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আর এর মধ্যে সিটার ওনার মতন গোলাম রব্বানী নাই। 5টা ভাইস্তে 5টাকে জ্বালাইতেছে, এই যাবত জ্বালাইতেছে 5টা ভাইস্তে 5টাকে জমি জায়গাতে, সব জায়গাতে কারো ওনার সাথে সংযোগ নাই। এই লোক কেমন? সিটের 1 নম্বর সিটা। এই গাছগুলো কাটছে কেন? তাও কেন কাটলো ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, কেন কাটলো উনি পায় না পায় ওনাকে জিজ্ঞাসা করে দেখেন। 5টা ভাইস্তে আছে, 5টা ভাইস্তেকে জ্বালাইছে, একটা ভাইস্তেকেও আপন করি থই নেই। এই যাবত কাটছে তো গোলাম রব্বানী কাটছে বুধবারের দিন। যখন নাজপুরি বেড়ে দেখি যে কাটতেছে, নাজপুরে আমি বেড়ে দেখছি কাটতেছে। ওনার তো গাছ না, না গাছ না। 10টার থেকে 11টা 12টার মধ্যে মনে করছে আসিয়া লোক দিয়ে মানে গাছ চড়ে দিয়ে ডালগুলো ওই গাছের না কাটলো আর কি, ওরা কাটলো। আমরা কিছু কোনো বলিনি আর কি, ওদের ব্যাপার, ভাই ভাইয়ের ব্যাপার। আমরা ওখানে কোনো কিছু বলার কিছু না। এই তো কালকে শুনে পেলে এই গাছগুলো আমরা জানি যে ওই সাত্তার ভাই উনি রোপণ করছে, ওনার ভাগ সম্পত্তি, এটা ওনার জমি। কিন্তু গাছ ঠাল কাটছে গোলাম রব্বানী, এইটুকু জানি আর কি।